লায়লা আমাকে যেভাবে 7 লাখ টাকা অফার দিয়েছে, লায়লা যখন আমার সেলুন উদ্বোধন হইতেছিল, আমি যখন ওর বাসায় গেছি, যাওয়ার পর ও আমাকে একটা চেক দিল। আমি কেন? বলতেছে এই টাকাটা নিয়ে কাজ কর। ঘাটতি হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে কিন্তু একটু একটু ভুল হয়। তো এই বুঝার মধ্যে হচ্ছে কয়েকজন আছে কি গিরিঙ্গি লাগাইছে মামুনের কাছে যে ইমরানে তোর এটা বলছে, লায়লা তো লালার কাছে সব সময় থাকে, আর হচ্ছে তোর বদনামগুলা লালার কাছে গিয়া বলতাছে। এগুলো শোনার পর হচ্ছে সে আমাকে ভুল বুঝছে। আসলে মামুন, আমি সিরিয়াসলি বলতেছি, আমি এখনো তোর ফ্রেন্ড মানি, সারা জীবন মেনে যাব। কারণ হচ্ছে কি, তুই আমাকে অনেক কিছু শিখাইছস, যেটা আমি কখনো অস্বীকার করব না। আর আজকে যদি ফেসবুকের ভিতরে যে এত ফ্রেন্ডস ফলোয়ার থাকবে কেন, ফেসবুক জিনিসটাই কিন্তু আমি তোর থেকে শিখছি। বিশ্বাস করবো তো, আমি তোর কখনো কিছু বলি নাই। কিন্তু অতি শীঘ্রই আমি আর মামুন একসাথে হয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। কারণ ফ্রেন্ডশিপ যতই ভুল বুঝাবুঝি হই না কেন, আমি যদি আমার বন্ধুকে গিয়ে কাছাকাছি গিয়ে বুকে জড়াই নেই, তাহলে অবশ্যই সে আবার আগের মতো হয়ে যাবে। আমরা কি অনেকটা ধরে নিতে পারি যে 7 লাখ টাকার অফার পেয়ে আসলে মামুনের থেকে এন্ট্রি হয়ে লায়লার পক্ষ নিচ্ছে বিডিএমরা, এমনটা ধরে নিতে পারি? যখন ঝগড়া হয়েছে তখন অনেক আগে থেকে কিন্তু ঝগড়া আমাদের, তাই না? আর লায়লা আমাকে যেভাবে 7 লাখ টাকা অফার দিয়েছে, লায়লা যখন আমার সেলুন উদ্বোধন হইতেছিল, তখন আমাকে বলছে যে কাজ অফ কেন তোর? আমি বলছি যে আমার টাকার একটু ক্রাইসিস আছে, প্রবলেম আছে, যার কারণে ইয়া করি না। তাহলে ও আর কিছু বলে নাই। তারপর আমাকে বাসায়, আমি যখন ওর বাসায় গেছি, যাওয়ার পর ও আমাকে একটা চেক দিল। আমি কেন? বলতেছে এই টাকাটা নিয়ে কাজ কর। আমি কই না, আমি নিব না। তারপর ও বলতেছে যেদিন পারো সেই দিন দিস। আমি কই দেখো, মিডিয়াটা এরকম, এই পর্যন্ত যেহেতু আসতে পারছি, এই পর্যন্ত আমি নিজে একা সব কিছু করতে পারছি আমার ফ্যামিলির সাহায্যের দ্বারা, তাহলে একটু অপেক্ষা করো। যদি আমি না পারি তাহলে আমি তোমার কাছে আসবো। তারপর আমার বড় ভাই আছে যে বাইরে থাকে, সে আর কি পাঠাই দিছে টাকা। একটু আগে বিডি ইমরান বললো যে মামুনের সাথে আমাকে খুব শীঘ্রই দেখা যাবে, তার মানে কি অফারটা কি মামুন একটু বড় দিছে? মোটেও না, কারণ বিডি ইমরান যদি টাকা চিনতো তাহলে বিডি ইমরানের গুলশান বনানীতে এখন ফ্ল্যাট থাকতো। বিডি ইমরানের কাছে একটা প্রশ্ন, লায়লার আর মামুনের মধ্যেকার যে সমস্যাটা চলছে, আপনি কি কখনো নিজ উদ্যোগে দুইটা হাত একত্রিত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন? আমি লায়লাকে অনেকবার বলছি যে লায়লা চলো আমরা গিয়ে মিলে যাই। তো লায়লা বলল যে একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, তাই ধৈর্য ধরে আসো। এর সাথে একটু অ্যাড করি ভাই, আপনি মানে লায়লা আপুর সাথে যখন মামুনের সম্পর্কটা নষ্ট হয়, ঠিক তখন থেকেই আপনার সম্পর্কটাও মামুনের সাথে নষ্ট হয়েছে। আসলে এর পিছনের কারণটা কি? মানে লায়লার মামুনের সম্পর্কের পিছনে কি আপনার হাত আছে কিনা, মানে তাদের ফাটল ধরানোর? আমার কোনো হাত নেই। কারণ হচ্ছে কি, লায়লা তো আর অবুঝ না, মামুনও কিন্তু অবুঝ না যে ফাটল ধরে যাবে। এটা হচ্ছে তৃতীয় পক্ষের হাত আছে, যেটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন। বাট হচ্ছে আমার মনে হয় যে, আর আমার সাথে যে সম্পর্কটা, আপনি বলেন যে মামুনের সাথে যেদিন থেকে লায়লা ডিস্টেন্ট হয়ে গেছে, সেদিন থেকে হচ্ছে আমারও ডিস্টেন্ট হয়ে গেছে। আসলে মামুনের যে ভাই ব্রাদারগুলো আছে, আমার নামে গিরিঙ্গি লাগাইছে, বলতাছে যে তোর কথাগুলো লায়লার কাছে বলছে, আর এগুলা তুই এডি করস, লায়লার কাছে গিয়ে লাগায়। আসলে হচ্ছে যখন লায়লা খুব শাসন করে, মামুন যদি কোনো একটা ইয়ে করে বা লাইন ছাড়া যদি চলে, তাহলে লায়লা খুব শাসন করে, এটা করে। করার পরে শাসায় মাসায় দেখা বলতাছে এই খবরগুলো জানলো কিভাবে? এটা শুনে আমি বলছি কি আমি জানি কিভাবে? আমি তো বলি না। তুই বলছস, আমার কিন্তু প্রমাণ আছে, এটা আছে। আমি বন্ধু, প্রমাণ থাকলে তুই বের কর, তারপর আয়। তারপরে থেকে এই কথা, মানে পাঁচের লোকে কিছু বলে, এরকম হয়ে আমার আর মামুনের মধ্যে ফাটল হয়ে গেছে। আপনি কি কখনো চেষ্টা করেছেন মামুনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য? অবশ্যই ভাই, কেউ কি চায় একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক? আমরা সবাই চাই, কারণ আমাদের যতগুলো ফেসবুকের পার্সন আছে, ফলোয়ার্স আছে, সবাই চায় লায়লা মামুন একসাথে থাকুক। আছে আমার সাথে, আমি মামুনকে কয়েকটা মামুনের সাথে রাগ হয়ে আমি কয়েকটা কটূক্তি করে কথা বলছিলাম, যার কারণে মামুন খুব কষ্ট পাইছে। আমিও বুঝতে পারছি, রিয়েলাইজেশন করছি। এবং আমার কিছু বড় ভাই আছে, বলছে দেখ তোরা একসাথে থাকতি, এখন তুই যদি ওরা যদি ডিরেক্টলি বলস যে তুই এইটা তুই সেটা কিন্তু মানুষও খারাপ বলবে। তো তুই ওরে গিয়ে বুকে জড়ায় নে, কারণ ভাই ব্রাদারই তো, বন্ধু বান্ধবী তো। আমিও বলছি কিন্তু ওকে, হ্যাঁ আমিও বলছে। বলছি। অবশ্যই এটা তো মানুষের ভালোবাসা এমন একটা জিনিস যে এটা আপনাকে মনে একটা প্রশান্তি এনে দেয়। সেটা একটা মানুষই হোক, 10টা মানুষই হোক, 1 কোটি মানুষই হোক। সেখানে আমার প্রায় এতটা বড় একটা ফ্যান বেজ আছে যারা আমাকে ভালোবাসে। এবং ফ্যান বেজও না, যারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে, আবার আমাকে অপছন্দ করে এমন মানুষও আছে। তো যখন কারো ভালোবাসা পাই, তো এটা তো খুব বড় একটা ব্যাপার। তারপরে আপনি যদি একটু অন্যদিকে চিন্তা করেন যে আমাকে যখন ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকা হয় বা ওপেনিং এর জন্য ডাকা হয়, তারা চিন্তা করে যে লায়লার আসলে এতগুলো একটা ফ্যান, এত বড় একটা ফ্যান বেজ আছে, তারাও আমার প্রোডাক্টটা দেখবে বা আমার শপটা দেখবে।
পারবে, এটা কতটুকু যৌক্তিক মনে করেন? এটা মানে একেবারে আমার তো মনে হয়েছে যে 100% একটা কারেক্ট একটা স্টেটমেন্ট ছিল। কারণ আমাদেরকে আলাদা করে কার লাভ হবে? যারা লাভবান হবে তারাই কিন্তু চাবে যে আমরা দুজন এক হই না। আমি বলি যে আপনারা এতজন মানুষ আছেন, আপনারা সবাই চান যে মামুন লায়লা এক হয়ে যাক। কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে যারা চায় যে মামুন লায়লা এক না হোক। কারণ কি? কারণ তারা নিশ্চয়ই কোনোভাবে বেনিফিটেড হয়। হয়তো আমাকে আলাদা করে আমার কাছ থেকে বেনিফিটেড হয়, বা মামুনকে আলাদা করে মামুনের কাছ থেকে বেনিফিটেড হয়। তো